নমস্কার। আমার যখন যেমন চ্যানেলে আজ আরেকটি ছোট গল্প পাঠ করা শুরু করলাম। গল্পটির নাম মৎস্য পুরাণ। লেখক আমাদের সবার খুব পরিচিত, খুব প্রিয় বনফুল। যাকার কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুকুর বিয়ের গল্প। সে এক অদ্ভুত গল্প, বললে কেউ বিশ্বাস করবে না। তোমাদেরও বলছি, দেখো তোমরা বিশ্বাস করতে পারো কি না। খুকুর ভালো নাম মানকুমারী। মানের মরাই একটি নামের মর্যাদা ও রেখেছে। কথায় কথায় ঠোঁট ফুলে ওঠে, নাকের ডগা কাঁপতে থাকে, তারপর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এখন তার বয়স 16, এখনও অমনি। তার এই আশ্চর্য বিয়ের গল্প বলতে হলে শুরু করতে হবে তার ছোটবেলা থেকে। যখন তার বয়স 3 কি 4, তখন তার মাসি তাকে একটি বড় পুতুল উপহার দিয়েছিল তার জন্মদিনে। বেশ বড় পুতুল, যেন বড় সড়ো খোকা একটি। নীল চোখ, মাথার চুল চমৎকার কোঁকড়ানো, ঠোঁট দুটি টুকটুকে লাল, আর কি মিষ্টি হাসি তাতে। খুকু পুতুলটিকে দিনের বেলাতে তো কাজ ছাড়া করতই না, রাতেও কাছে নিয়ে শুতো। কিন্তু এক আপদ জুটল দিন কয়েক পরে। ফন্তি মাসির বায়নাদার মেয়ে মনু, ভালো নাম মনোরমা, কিন্তু ওই নামেই মনোরমা, কাজের বেলায় ঠিক উল্টো। একবার গলা ছেড়ে কাঁদতে আরম্ভ করলে আর রক্ষে নেই। কাঁদছে তো কাঁদছেই, বাড়িতে কাক চিল বসবার উপায় নেই। বাড়ির লোকেদের প্রাণান্ত হওয়ার উপক্রম, আর কথায় কথায় বায়না, এটা চাই ওটা চাই। এই মেয়েকে নিয়ে ফন্তি মাসি এলো শরীর সারাতে। খুকু জানত না তখন যে মনুটি কি চিজ, তাহলে কি আর তাকে পুতুল দেখায়? আগেই লুকিয়ে ফেলত। কিন্তু তা হলো না। মনু আসতেই খুকু এক মুখ হেসে এগিয়ে গিয়ে বললে, আমার পুতুল দেখ, চল একে নিয়ে খেলি গিয়ে, একে আজ বর সাজাই, আয়। পাশের বাড়িতে মান্তুর খুকি পুতুল আছে, তার সঙ্গে বিয়ে দেব। মান্তুর বাড়ি যাবি? মনু কিন্তু লুব্ধ দৃষ্টিতে চেয়েছিল পুতুলটার দিকে। কিছু না বলে ঘাড় বেঁকিয়ে চেয়েই রইল মিনিটখানেক। তারপর বলল, ও পুতুল তোমার নয়, আমার। ইস, তোমার বই কি? মাসি আমাকে জন্মদিনে কিনে দিয়েছে। যুক্তি মানমার মেয়ে নয় মনু। সে আরও খানিকক্ষণ পুতুলটার দিকে তির্যক দৃষ্টিতে চেয়ে থেকে লাফিয়ে এগিয়ে গেল খুকুর দিকে। ছৌ মেরে পুতুলটা কেড়ে নিয়ে বললে, আমার পুতুল, তোমার নয়, আমার। এরকম জবরদস্তি সহ্য করা শক্ত। খুকু এক ধাক্কায় মনুকে ধরাশায়ী করে কেড়ে নিলে পুতুলটা। তারপরই শুরু হলো মনুর আকাশ ফাটানো চিৎকার। হা হা করে বাড়ির শুদ্ধ সবাই ছুটে এলো। কুটুমের মেয়ে 2 দিনের জন্য বেড়াতে এসেছে, কি হলো তার? খুকু এক ছুটে আগেই চলে গিয়েছিল চিলেকোটার ঘরটাতে। সেখানে সীমন্ত মালির
খোলা কাঠের বাক্সটাতে লুকিয়ে রেখেছে পুতুলটাকে। যখন জানা গেল সামান্য একটা পুতুলের জন্য এই কাণ্ড, তখন খুকুর মা বললেন, কেঁদো না মনু লক্ষ্মীটি, তোমাকেও আমি আনিয়ে দিচ্ছি ঠিক অমনি পুতুল। পুরীর সমস্ত দোকান খুঁজেও কিন্তু ঠিক অত বড় দ্বিতীয় পুতুল আর পাওয়া গেল না। মনু ছোট পুতুল নেবে না, ঠিক অত বড় পুতুলই চাই, কিছুতেই কান্না থামে না। খুকুর মা শেষে খুকুকে বললেন, দিয়ে দাও তোমার পুতুলটা মনুকে, তোমার ছোট বোন হয়, কলকাতা থেকে তোমাকে আনিয়ে দেবো একটা পুতুল, এখন ওটা দিয়ে দাও ওকে। ছোট বোনকে কি কাঁদাতে আছে? মায়ের কণ্ঠেশ্বরে আদেশের আমেজ পেয়ে খুকু আর আপত্তি করতে সাহস করল না, দিয়ে দিলে পুতুলটা। কিন্তু বুক ফেটে গেল তার। মালি সীমন্তর কাছে গিয়ে দুঃখে ভেঙে পড়ল সে একেবারে। বৃদ্ধ সীমন্ত মালি তার মনের কথা বোঝে, বিপদে আপদে আশ্রয় দেয়, প্রশ্রয়ও দেয় নানাভাবে। কোলে পিঠে করে মানুষ করেছে কিনা, তাই যত আবদার তার কাছে। সে উড়িয়া ভাষায় তাকে সান্ত্বনা দিয়ে বললে, এতে কাঁদবার কি আছে, ওর চেয়ে ঢের ভালো পুতুল তাকে সে এনে দেবে। যদি এনে দিতে না পারে, নিজের নাক কেটে ফেলবে সে। শুধু তাই নয়, নিজের নামও বদলে ফেলবে। শ্রীমন্তের মুখে এমন সব কঠোর প্রতিজ্ঞা শুনে খুকুর আশা হলো। আজ পর্যন্ত শ্রীমন্তর কথার খেলাপ হয়নি। এই সেদিনও সে তাকে একটি পাকা চালতা এনে দিয়েছে লুকিয়ে। মাসখানেক পরেই মনুরা চলে গেল। বলা বাহুল্য, পুতুলটা নিয়েই গেল সে। পুরীর বাজারে আর তেমন পুতুল একটিও এলো না। মাও কলকাতা থেকে জানালেন, সেলুলয়েডের বড় পুতুল আজকাল পাওয়া যাচ্ছে না। শ্রীমন্ত চেষ্টার ত্রুটি করছিল না অবশ্য। এদিক সেদিক থেকে প্রায়ই সে পুতুল জোগাড় করে আনত। কখনো ন্যাকড়ার পুতুল, কখনো মাটির পুতুল, কখনো রবারের পুতুল, গালার পুতুলও এনে দিয়েছিল একদিন। কিন্তু খুকুর একটাও পছন্দ হয়নি। সীমন্ত কিন্তু নিজের নাক কাটবার জন্য বা নাম বদলে ফেলার জন্য ব্যস্ত হলো না। সে ক্রমাগত খুকুকে আশ্বাস দিয়ে যেতে লাগলো যে ওর চেয়েও ভালো পুতুল সে খুকুকে এনে দেবে। দিলেও একদিন। ভারী আশ্চর্যজনক ঘটনা ঘটল একটা। একদিন সকালে সীমন্ত খুকুকে হাতছানি দিয়ে ডেকে আস্তে আস্তে বলল, তোমার পুতুল এনেছি খুকু, জীবন্ত পুতুল। কোথা? বাগানের পেছনে যে চৌবাচ্চাটা আছে তার ভিতরে। চৌবাচ্চার ভিতরে পুতুল রাখতে গেলে? কি বুদ্ধি তোমার সুমন্তদা, দেখেই জানা আগে। খুকু গিয়ে সত্যই অবাক হয়ে গেল। এক চৌবাচ্চা জলের ভিতর সত্যিই একটা জীবন্ত পুতুল সাঁতার কেটে বেড়াচ্ছে। কাছে গিয়ে আরও অবাক হয়ে গেল সে। পুতুলের উপরটা মানুষের মতো, কিন্তু কোমর থেকে নিচ পর্যন্ত মাছ। মাছের প্রতিটি আঁশ যেন রূপোর তৈরি, আর তার থেকে বিচ্ছুরিত হচ্ছে রামধনুর 7টি রং। মাছের লেজের পাখনাগুলো অপরূপ, ঠিক যেন মখমলের তৈরি। সীমন্ত বললে, আমার এক জেলে বন্ধু আছে, সে সমুদ্রে মাছ ধরতে যায়। কাল তারই জালে ধরা পড়েছে এটি। আমি তার কাছ থেকে 10 টাকা দিয়ে কিনে নিয়েছি। চিড়িয়াখানায় বিক্রি করলে আরও বেশি টাকা পেত সে। বন্ধু বলে আমাকে 10 টাকায় দিয়েছে। খুকু অবাক হয়ে গেল। খবর চাপা রইল না। দলে দলে লোক দেখতে এলো মৎস্যরানীকে।
খুকুর কিন্তু আশ্চর্য লাগলো, নারী কি নর তা এরা ঠিক করছে কি করে, কিছু তো বোঝা যায় না। মাথার চুলগুলো একটু লম্বা, কিন্তু ছেলেদেরও লম্বা চুল হয় নাকি? এই তো মাখনবাবুর ছেলে বুলু, লম্বা লম্বা চুল তার, মঙ্গলচণ্ডীর কাছে মানত করা আছে। পুরুষ কি মেয়ে যাই হোক সুন্দর দেখতে, কিন্তু ধবধবে ফর্সা গায়ের রং, টানা টানা চোখ, মিসকালো চোখের তারা, পাতলা ঠোঁট দুটো টুকটুক করছে। খুকু এগিয়ে যায় তার সঙ্গে ভাব করতে, সেও এগিয়ে আসে, কিন্তু কথা বলতে পারে না। তোমার নাম কি? খুকু জিজ্ঞেস করে। চুপ করে চেয়ে থাকে সে, উত্তর দিতে পারে না। খুকুর মাঝে মাঝে মনে হয় তার চোখ দুটো যেন হাসছে। লজেন্স, বিস্কুট, সন্দেশ, রসগোল্লা, আচার নিয়ে খুকু রোজ তাকে সারাসিদে করে, সে কিন্তু স্পর্শ পর্যন্ত করে না কিছু। সীমন্ত বললে, ও সমুদ্রের ছোট ছোট মাছ খায়, আমি রোজ সকালে এনে দিই। সীমন্ত আরও একটা কাজ করে, সমুদ্র থেকে জল এনে চৌবাচ্চাটা জল বদলে দেয় রোজ। সমুদ্রের প্রাণী কিনা, কুয়োর জল সহ্য হবে না হয়তো। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। মৎস্যরানীর সঙ্গে বেশ ভাব হয়ে গেল খুকুর। মানুষের খাবারও খেতে লাগলো সে ক্রমশ। বিস্কুট, মাছ ভাজা, টোস্ট, অমলেট কুকুর তাকে রোজ খাওয়াতো। মনে হতে লাগলো কথা বলবারও যেন চেষ্টা করছে, কু কু বলতো মাঝে মাঝে। কুকুর কি আনন্দ! প্রথম ভাগ এনে পড়াতেই শুরু করে দিল তাকে। মনে হতো সেও যেন পড়বার চেষ্টা করছে। খুকু স্কুলে যেত না, একজন মাস্টারমশাই তাকে বাড়িতে পড়িয়ে যেতেন। কুকুর জেদাজেদিতে মৎস্য নারীকেও পড়াবার চেষ্টা করতে লাগলেন তিনি। তারও মনে হলো চেষ্টা করলে ওকে হয়তো কিছু শেখানো যাবে। খুকুর বাবা কৌতুক অনুভব করলেন এতে। মাস্টারমশাইকে বললেন, দেখুন না, ওকে কথা কওয়াতে পারেন যদি, তাহলে খুকুরও বেশ সঙ্গী হয় একটি। মাস্টারমশাই চেষ্টা করতে লাগলেন, আর খুকুর তো কথাই নেই, সে যেন মেতে উঠল। সমস্তক্ষণই সে ওকে নিয়ে থাকতো। অনেক বকাবকি করে তবে তাকে খেতে বা শুতে নিয়ে যাওয়া হতো। মৎস্যনারী ক্রমশ কথা কইতে শিখল, লেখাপড়াও শিখতে লাগলো। প্রায় 10 বছর কেটে গেছে, অনেক পরিবর্তন ঘটেছে। এখন খুকুর বয়স 16। মৎস্যরানীও বেশ বড় হয়েছে, তার জন্যে অনেক বড় চৌবাচ্চা করানো হয়েছে, আর সেই চৌবাচ্চা ঘিরে হয়েছে কাঁচের প্রকাণ্ড ঘর। আর একটা বিস্ময়জনক ঘটনাও ঘটেছে, যা চমকে দিয়েছে সকলকে। মৎস্য নারী আর নারী নেই, সে রূপান্তরিত হয়েছে নরে। তার গোঁপ উঠেছে, চমৎকার বাংলা বলতে পারে সে, বাংলা ইংরেজি দুই পড়তে পারে, অঙ্ক কষতে পারে, এমনকি অ্যালজেব্রার অঙ্ক। চৌবাচ্চার ধারে প্রকাণ্ড টেবিল, টেবিলের উপর বইয়ের শেলফ। এখন তো রীতিমতো ছাত্র সে। মাস্টারমশাই বলেন, খুকুর চেয়ে ওরই নাকি পড়ায় বেশি মন। একটা সমস্যা দেখা দিয়েছে কিন্তু, খুকুর বিয়ে নিয়ে হয়েছে মুশকিল। খুকু বলছে, সমুদ্রগুপ্তকে ছেড়ে আমি থাকতে পারবো না। মাস্টারমশাই ওর নাম দিয়েছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে সমুদ্রের ধার ছাড়া অন্য কোথাও নিয়ে যাওয়া চলবে না, কারণ সমুদ্রের জল না পেলেও বাঁচবে না। অথচ সমুদ্রের ধারে যেসব শহর বা গ্রাম আছে, তাতে খুকুর যোগ্য কোনো পাত্র পাওয়া যাচ্ছে না। খুকুর বাবা ওয়ালটেয়ার, মাদ্রাজ পর্যন্ত খোঁজ করে দেখেছেন। শেষে তারা ঠিক করলেন জোর করে খুকুর অন্য জায়গায় বিয়ে দিতে হবে। পাটনায় খুব ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে।
এ পাত্র হাতছাড়া করা উচিত নয়। খোকু না হয় মাঝে মাঝে এসে সমুদ্রগুপ্তকে দেখে যাবে। একটা পোষা জানোয়ারের জন্য সমস্ত জীবনটাকে নষ্ট করার মানে হয় কোনো? সমুদ্রগুপ্তকে কিন্তু সামান্য একটা জানোয়ার বলে মনে করতে কষ্ট হচ্ছিল খোকুর বাবা মার। রাজপুতের মতো চেহারা, কী বুদ্ধি, কী কথাবার্তা! খোকুর মা বললেন, আহা, ওর নিচের দিকটা যদি মাছের মতো না হতো তাহলে ওর সঙ্গে খোকুর বিয়ে দিতাম। খোকুই তো আমাদের একমাত্র সন্তান, জামাইও ঘরে থাকতো তাহলে। খোকুর বাবা বলেন, যা হবার নয় তা ভাবছো কেন? বিয়ের কথাবার্তা চলতে লাগলো। একদিন খোকু শুনল তাকে দেখবার জন্য পাটনা থেকে পাত্রের বাবা আসছে। গভীর রাত্রি সমুদ্রগুপ্তের ঘরে বসে খোকু কাঁদছিল। সমুদ্রগুপ্ত খোকুকে কখনো কাঁদতে দেখেনি। খুবই আশ্চর্য হয়ে গেল সে। ও কী করছো তুমি? খোকু চোখের জল মুছে ফেললে। কী করছিলে? কাঁদছিলাম। কাঁদছিলে কেন? বইয়ে পড়েছি লোকে দুঃখ হলে কাঁদে। কী দুঃখ হয়েছে তোমার? তোমাকে ছেড়ে এবার চলে যেতে হবে। সে কি? কোথায় যাবে? শ্বশুরবাড়ি। আমার বিয়ের সব ঠিক হয়ে গেছে। পরশু আমাকে ওরা দেখতে আসবে। সমুদ্রগুপ্ত নির্বাক হয়ে রইল খানিকক্ষণ। আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। পাটনায় তুমি থাকবে কেমন করে? তোমার চৌবাচ্চা সমুদ্রের জল চাই, সেখানে তো সমুদ্র নেই। তোমার মাছের অংশটা যদি না থাকতো তাহলে কোনো ভাবনাই ছিল না। তারপর একটু থেমে খোকু বলল, মা কাল কি বলছিল যেন? বলছিল সমুদ্রগুপ্তের নিচের দিকটা যদি মাছের মতো না হতো তাহলে ওর সঙ্গে খোকুর বিয়ে দিয়ে দিতাম, তাই নাকি? সমুদ্রগুপ্তের সমস্ত মুখটা বিবর্ণ হয়ে গেল। তার যে অংশটা মাছের মতো সেটা জলের ভিতর নিস্পন্দ হয়ে গেল হঠাৎ। তারপর দিন খুব ভোরে খোকুর ঘুম ভেঙে গেল হঠাৎ। শুনতে পেলে সমুদ্রগুপ্ত খুব জোরে জোরে তার নাম ধরে ডাকছে। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে সে ছুটে গেল সমুদ্রগুপ্তর ঘরে। খোকু, দেখো দেখো, আমার মাছের খোলসটা ফেটে গেছে। আমি একা হাত দিয়ে ওটা ছাড়াতে পারছি না, তুমি একটু সাহায্য করো। আমি বুঝতে পারছি ওই খোলসটার ভিতর আমার পা আছে। একটু জোরে টানো, মাছের খোলসটা খুলে যাবে এক্ষুনি। খোকু বিস্ময় বিস্মারিত নেত্রে চেয়ে রইল। সত্যিই ফেটে গেছে খোলসটা। দাঁড়াও, আগে বাবার হাফ প্যান্টটা নিয়ে আসি তাহলে। ছুটে চলে গেল খোকু এবং ঊর্ধ্বশ্বাসে ফিরে এলো একটা হাফ প্যান্ট নিয়ে। আধ ঘন্টা পরে খোকুর বাবা মা অবাক হয়ে গেলেন হাফ প্যান্ট পরা সমুদ্রগুপ্তকে দেখে। এ কী কাণ্ড! পাটনায় তখনই তার চলে গেল। পাত্রের বাবার আর আসবার দরকার নেই। খোকুর বাবা পুরোজ মশাইকে খবর দিতে বেরিয়ে গেলেন। খোকুর মা গেলেন লুচি ভাজতে। খোকু জিজ্ঞেস করলে, আমার ভারী আশ্চর্য লাগছে, কী করে তুমি বেরোলে? সমুদ্রগুপ্ত বললেন, ইতিহাসে সমুদ্রগুপ্ত কত অসাধ্য সাধন করেছিলেন, আর আমি এটুকু পারবো না? চেষ্টায় কি না হয়। আমি তোমার কথা শুনে সমস্ত রাত ধরে বেরোতে চেষ্টা করেছি। ভোরের দিকে ফেটে গেল খোলসটা। 7 দিন পরে খোকুর বিয়ে হয়ে গেল সমুদ্রগুপ্তের সঙ্গে। বর কর্তা হলো সীমন্ত। নমস্কার, গল্পটি এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করে জানাবেন।